নিয়েছি এখানকার ছোলে ভাটুরে, তোরই অর্ডার করে অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর অনেকদিন পর আমরা চারজনে মিলে কোথাও একটা ডিনার করতে এলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু আমার কখনোই কোনো ভিডিও শেয়ার করা হয়নি। চার লস্যি না, ইয়ে সাথে খাওয়া যাবে, চার লস্যি। এখানে আমরা এলে ছোলে ভাটুরেটাই খাই, কারণ এখানকার ছোলে ভাটুরেটা না বেশ ভালো বানায়। তোমরা যারা যারা এসেছো তারা জানো হয়তো, আর যদি এখানে এসেছো বা ছোলে ভাটুরে ট্রাই করোনি তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি আর ভাই এখানে দেখছি মেনু কার্ডে আর কি আছে, তবে অর্ডার করে খাওয়া পসিবল না, কারণ এক প্লেট ছোলে ভাটুরে খেয়েই যে অবস্থা হয়ে যায় তারপরে কিছু খাওয়ার মতো স্পেসই থাকে না। সত্যি কথা বলতে এত বড় বড় সাইজের ভাটুরেগুলো দেয়, ওই লাস্টেরটা খেতে গিয়েই মনে হয় যে আর খাওয়া যাচ্ছে না, হয়ে গেছে। আমাকে তো সময় এনে খেতে হয়, আর শুধু আমি বলে না, প্রত্যেকের একই কথা। সত্যিই পুরোটা কমপ্লিট করা খুব দুষ্কর হয়ে যায়। মাম তো ফার্স্ট আমার পাশে বসেছিল, কিন্তু ওখানে হাওয়া লাগছিল না ঠিক মতো, তাই চেঞ্জ করে বাবার পাশে গিয়ে বসেছে। আমার লুচি ছোলে ভাটুরে এইসব খেতে বেশ ভালো লাগে ভাতের থেকেও, তো সেই জন্য যখন ছোলে ভাটুরে বা লুচি খাই আমি তখন সিরিয়াসলি আমার ওয়েটের ব্যাপারে একদমই ভাবি না, এটা একদম অনেস্টলি বলছি। ভাত খাওয়ার সময় ভাবি অবশ্যই, বাট এই সবের বেলা একদমই ভাবি না। আর একবার জাস্ট ভাটুরেটা দেখো, দেখেই মনে হচ্ছে আমি আরেকবার খেয়ে নিই। মানে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। এখন গরম ছোলেটা নিয়ে নিচ্ছি ভাটুরেটার মধ্যে, যদিও এটা আমার স্টাইল নয়, আমি খাই অন্যভাবে। আমি আগে লুচি বা ভাটুরে যেটাই হোক সেটাকে ছিঁড়ে নিই, তারপরে সেটাকে বাটির মধ্যে থাকা সবজিটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপর খাই, সেটাই আমার খুব পছন্দের। অনেকক্ষণ ফু ফু করার পরে এবার ফাইনালি খেয়ে নিলাম। আর সত্যি বলছি ছোলে ভাটুরেটা সেরা বানায়। চলো তাহলে আমি খেতে খেতে তোমাদের সাথে শাউট আউটটা পড়ে নিই। সাধন চক্রবর্তী লিখেছে, দেখতে দেখতে কি সুন্দর রান্না হয়ে গেল, বেশ আনন্দ পেলাম। এই প্রথম দেখলাম তোমার ভর্তা বানানো, ভালোই লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্সপায়ার হলাম, এরপর আরও ভর্তা রেসিপি দেখাবো, যদিও ভর্তাটা রান্না করার থেকে আমার মনে একটু বেশি সহজ। আমি আমার ফিলিংসটা এক্সপ্রেস করার চেষ্টা করছিলাম, এত ভালো লেগেছে। সৌমেন ধা লিখেছে, এত শর্ট রান্না প্রথম দেখলাম, একদমই তাই, এরপর আরও দেখাবো। অর্পিতা সাহা লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা তোমাকে। অরিন্দম চক্রবর্তী লিখেছে, খুব সুন্দর রেসিপি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু এখন ঠিকঠাক কমেন্ট করছো না, আমার কিন্তু কমেন্টসগুলো পড়তে বেশ ভালো লাগে, আর তোমরা জানো এই কমেন্টগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে, তো সেই জন্য বলছি কমেন্ট অবশ্যই করো ভিডিওটা কেমন লাগছে। আর তার সাথে অর্ডার করেছিলাম লস্যি, ওরা কিন্তু লস্যিটা বেশ ভালো বানায়। তো আমরা যখন ওখানে ছোলে ভাটুরে খাই তখন লস্যিটা অর্ডার করি, আর বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে ছোলে ভাটুরের একদম ক্লোজ আপ শট, তোমরা সামনে থেকে বুঝতে পারবে। এই হচ্ছে ছোলের কোয়ান্টিটি এটাই থাকে, এই ছোট্ট একটা বাটিতেই দেয়, খুব বেশি যে আছে তা নয়, তবে ভাটুরে দুটো শেষ করতেই এই ছোলেটাই এনাফ মনে হয়। আমি তো লাস্টে খেতেও পারিনি, মানে অল্প একটু রয়ে গেছিলো, সেটা বাবাকে দিয়ে দিয়েছিলাম। বাপরে ফুল হয়ে গেছে, আর খেতে পাচ্ছি না, একদম ফুল, মানে ভয়ানক লেভেলে ফুল হয়ে গেছে, পেট মনে ফেটে যাচ্ছে এখন। কিরে কি অবস্থা? মজা না ফেটে যাবে, মজা ফেটে যাবে, এত বড় বড় সাইজ না খাওয়া যায় না, তাও টানলাম অনেকটাই, কিন্তু খেতে পাচ্ছি না। এই যে এতটুকু আর টানা যাচ্ছে না কোনোভাবে। তোমার কি অবস্থা, কন্ডিশন কি? তোমার কি কন্ডিশন? সবাই। তারপরে এই লস্যিটা আবার শেষ করতে হবে, এই একটা বিগ চ্যালেঞ্জ ছিল শেষ করাটা। হয়ে গেছে খাওয়া, আর এবার এই লস্যিটাকে শেষ করতে হবে। এটা খেলে আমার মনে হয় যে কী অবস্থা হবে কি। তোর আরও সমস্যা নাকি? স্ট্যান্ডার্ড সমস্যা দেখি আগে শেষ করতে পারে। আমি এমনি বললাম দেখতাম তাও সময় একটুখানি আমার একটু বেশি করতে
ভালো লাগছে না মিষ্টি না, আমি তো মিষ্টি খাই না। আমার একটা স্বভাব আছে, আমি না খাওয়া অপচয় করতে পারি না। আমার প্লেটে ততটুকুই খাবার আমি নিই যতটুকু আমি খেতে পারবো, আর প্লেটটা পরিষ্কার করে খেতে হবে। আর এখানে লাস্সিটাও ইভেন লাস্টে যতটুকু বেঁচেছিল আমি অতটুকুও খাচ্ছিলাম। মামা আমাকে বকা দিচ্ছে যে আরে হয়ে গেছে। এখন বাজে রাত কটা বাজে বাবা? সোয়া 11টা। এখন বাজে রাত সোয়া 11টা। আর এখন এই যে এখান থেকে খেয়ে আমরা এখন घर जाएंगे और पेट तो फुल हो गया है, लगता है अभी बास्ट हो जाएगा। আমাদের লস্যিটা খেয়ে আরও পেটটা একদম মরাচ্ছে না। হয়ে গেছে এখন বেরোনোর পালা, আর বাবা আমার পেছনে বসেছে আর ভাই চালাচ্ছে বাইক, পেছনে আছে মাম। এবার বেরোনোর পালা। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। জানাবে কি করে? তার একটাই উপায় হচ্ছে ভিডিওটা একটা লাইক করে দাও, আর কমেন্টে একটা কমেন্ট লিখে দাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আরও যদি কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই।